সুখবর ছিল হাওয়া অফিসের যে মৌসুমী বায়ু এবার সময়ের আগে ঢুকেছে রাজ্যে, কিন্তু মৌসুমী বায়ু তো উত্তরে থমকে রয়েছে, আর যার জেরে দক্ষিণের নাজেহাল অবস্থা। আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমার সহকর্মী বিশ্বজিৎ। উত্তরের প্রসঙ্গে তোমার থেকে পরে জানবো, আগে জেনে নিই যে দক্ষিণের এই হাল ফিরবে কবে, অর্থাৎ দক্ষিণবঙ্গের এই যে অস্বস্তিকর তাপমাত্রা এবং অস্বস্তিকর পরিবেশ এবং তাপমাত্রা ক্রমশ বাড়ছে, আর্দ্রতা বাড়ছে, কতদিন চলবে এরকম? একদমই দক্ষিণের অবস্থা জানতে গেলে উত্তরে যেতে হবে অতনু। আর উত্তরেই থমকে আছে মৌসুমী বায়ু, ইসলামপুরে থমকে আছে এবং গত 7 দিন ধরে এক জায়গায় থমকে আছে। মৌসুমী বায়ুর অন্য যে অক্ষরেখা রয়েছে সেটি কিন্তু এগোচ্ছে, যেমন দক্ষিণের নিচের দিকে যেগুলো রয়েছে কেরালা, কর্ণাটক এবং এমনকি ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশাতেও আগামী 3-4 দিনে ঢুকে যাবে বর্ষা। কিন্তু দক্ষিণবঙ্গে কবে আসবে এখনো নিশ্চিত করে বলতে পারছে না আবহাওয়া দপ্তর। আর এই যে রেমাল চলে যাওয়ার পরে যে শূন্যতা হয়েছে, রেমাল তো টেনে দিয়ে চলে গেল বর্ষাকে, কিন্তু তারপর যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এই মুহূর্তে যা দাঁড়িয়ে তাতে দক্ষিণবঙ্গে আগামী 4 দিনে আরও তাপমাত্রা বাড়বে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একেই যে অস্বস্তি তা চরমে উঠেছে, এরপর আরও তাপমাত্রা বাড়লে একদিকে জলীয় বাষ্প, অন্যদিকে তাপমাত্রা, এই দুয়ে মিলে যে অবস্থা হবে এই উইকেন্ডে তা বলাই বাহুল্য। কিন্তু তার আগে আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে, প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এবং তার মধ্যে বেশ কয়েকটি জেলাতে, যেমন পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান, বীরভূম, এই ধরনের জেলাগুলো, পশ্চিমের জেলাগুলিতে, সেখানে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো বাতাস 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ এবং তার সঙ্গে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। এই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি, এই বৃষ্টিতে তাপমাত্রার খুব একটা তারতম্য হয়তো হবে না, কিন্তু তাপমাত্রার হেরফের যথেষ্ট হচ্ছে এই মৌসুমী বায়ুর জন্য, এবং তা জানতে আমাদের যেতে হবে উত্তরে মৌসুমী বায়ু থমকে রয়েছে এবং সময়ের আগে আসার পরেও সেখানে রয়ে গিয়েছে। মৌসুমী বায়ু থমকে থাকার ফলে উত্তরের কি অবস্থা? একদমই উত্তরে মৌসুমী বায়ু থমকে থাকার কারণেই এই অঝোরে বৃষ্টি উত্তরবঙ্গের, বিশেষ করে ওপরের দিকে, যেহেতু ইসলামপুর মানে একেবারে উত্তর দিনাজপুরের ঠিক মাঝামাঝিতে এই অক্ষরেখা রয়েছে, এবং তার থেকে উপরের দিকে যে অংশটা এই মৌসুমী অক্ষরেখার অধীনে, সেই দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 5 জেলাতে অঝোরে বৃষ্টি হচ্ছে। এবং আজও দার্জিলিং যেমন আছে, তেমনি আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3 জেলাতে শুধুমাত্র বৃষ্টি হবে এমন নয়, ভারী বৃষ্টি হবে এমন নয়, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আর এই ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 5 জেলাতে আগামী কয়েকদিন ধরে চলবে, ঠিক যেমনটা চলছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এবং সিকিমে। আর এর ফলে প্রচণ্ড যে বৃষ্টি হচ্ছে, তার ফলে যে পাহাড়ি নদীগুলো বেয়ে জল আসছে এবং নিচু এলাকা প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে, এবং প্রবল ঝড় বৃষ্টিতে কার্যত দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে। এবং অন্তত কিছু ছবি যদি আমরা দেখি বিশ্বজিৎ, কিছু ছবি যদি আমরা দেখি, সেই ইঙ্গিতে তো দিচ্ছে। যদি